সরকারি চাকুরিতে কোটা পুনর্বহলের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুলিশি বাধা উপেক্ষা করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমির সামনে গিয়ে শেষ হয়। কাজ করতে এই লাঠিসোঁটা আনতে তাদের বাধ্য হয়েছে। আমরা দেখেছি যে আমাদের ঢাকা সহ সারা বিশ্ববিদ্যালয়ের ভাইরাও প্রথমে নিরস্ত্র আন্দোলন করেছে, কিন্তু তাদেরকে ছাত্রলীগ লাঠিসোঁটা করেছে। কিন্তু তারাও কিন্তু এখন বাস যেভাবে যে যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের এই আন্দোলনকে মোকাবেলা করতে হবে, এই স্বৈরাচারকে মোকাবেলা করতে হবে, এই ছাত্রলীগের সম্পর্কে মোকাবেলা করতে হবে। অতএব এটাকে খারাপভাবে তুলে ধরার কোনো সুযোগ নেই। আমাদের আত্মরক্ষার্থে আজকে আমরা কালকে আপনারা দেখেছেন কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করেছে, কিন্তু পুলিশ এখানে নির্ভীক ছিল। ঠিক আছে, তো পুলিশ এখানে নির্ভীক ছিল, যার কারণে আমাদের আজকে নিজের আত্মরক্ষার্থে এই লাঠিসোঁটা নিয়ে আসা। এটা আপনারা কোনোভাবেই ভুলভাবে প্রমাণিত করবেন না। শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার খাতে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, তারাই হলো গিয়ে আমাদের সম্পদ। ধৈর্য ধারণ করতে হবে। আর বর্তমান হলো গিয়ে ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, সমস্ত সাংবাদিকবৃন্দ এখানে আছেন। যার যা বক্তব্য, প্রতিবাদ আলোচনার মাধ্যমে হয় কিন্তু শ্রেয়। কারণ আজকে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ফ্যামিলি এখানে কিন্তু সাফার করবে মূলত। তো আপনারা দেখলেন যে আমরা অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে এদেরকে আমরা আবার বুঝালাম যে বর্তমান হলো গিয়ে শিল্প বিপ্লব ঘটতেছে। আপনারা যেই বক্তব্যই থাকুক না কেন আপনারা সংবাদপত্রের মাধ্যমে, সাংবাদিকবৃন্দের মাধ্যমে আপনারা থ্রো করতে পারেন। এই জন্য আপনাদের কিন্তু সহিংস হওয়া যাবে না। ওই পাশেও আমরা যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও বুঝিয়ে আসলাম, এই পাশেও বুঝাচ্ছি, যাতে করে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাপ্ত ঘটে এবং কোনো রকম ক্যাজুয়ালিটি না হয়। কারণ ছাত্ররা কিন্তু আমাদেরই ভাই, এবং এই যে ক্যাজুয়ালিটি হয়ে গেলে তাদের ফ্যামিলি সবচেয়ে বেশি সাফার করে, আর অন্য কেউ সাফার করে না। আপনারা দেখেন যে অনেক পুলিশ ভাইও কিন্তু শহীদ হয়ে যায়। পরে সেখানে সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে। ডেস্ক নিউজ, দৈনিক রানার। আরে